গল্প বলে আমি ঘুম পাড়িয়ে দিত। আমাদের টেপিদেরকে তো গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম। তুমি আবার হাসছো? তুমি জানোই না আমি কত সুন্দর করে গল্প বলতে পারি। তবে শোনো, একবার ফুলির ছেলের সাথে রাধার মেয়ের বিয়ে হচ্ছিল। ফুলি তো পাত্রপক্ষ থেকে বলেছিল লুচি আর বেগুন ভাজা ছাড়া তার ছেলেকে বিয়ে দিতে দেবে। এখন যদি লুচি আর বেগুন ভাজা না আসে তবে বিয়ে দেওয়া চলে না। তার লুচি তো হলো, তাতেও আপত্তি। বলছিল লুচি নাকি বেকাটারা। এ মা, এ তো বেকা লুচি। নবাপুত্র ঘুমোলে নাকি? গরম গরম রুটি চলে এসছে। আমি আমাকে দাও না। দে না ওকে, ছোট আমার সোনাটা। বাবু সোনাকে দে, অসাধু দে না রে বাবা। ফুলকলুচি পেটটা পুরে ঢাক, চচ্চড়িয়ার সঙ্গে চুজি পেটের ভেতর যাক। সত্যি দিদি, শুধু যতই তারিফ করা যায় কম হয়ে যাবে। এমন সাদা ফুলকো মোলাম লুচি আমি এর আগে কখনো খাইনি। খাও খাও খাও। আরে বুঝলে সারা বাবু, আরে সদুমা আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ মা কালী, সাক্ষাৎ জগদ্ধারিণী। তোমার তো দেখছি জগত্তারিণীর নাম শুনে বিষম উঠছে। জানো তো, আমার সাথে বেশি ঝগড়া করলে না জগত্তারিণী তোমার কাছে চলে আসবে। হ্যাঁ চোদ্দা, তারপরে বাটি মাথায় উড়ে এসে পড়বে। তোপরে বদলে সেটা পরেই বিয়ে হয়ে যাবে। থামবি তোরা। ওষুধু, এখানে আকাল পড়ে গেছে, শিগগির আর চারটে লুচি দে। আসছে, দাঁড়াও। আস্তে আস্তে। আর নিবি না? না হেঁকেটাকে খাই। সদু বলি, ও সদু। ও, আপনারা এসে গেছেন জেঠিমা। আপনারা সবাই বসুন দেখি, আমি আপনাদের জন্য লুচি বানিয়ে আনছি। বাবা পুতুল, ওনাদের বসার জায়গা দাও। ও বড়দা চলো, আমার বিয়ে না। চল। ছোট, বলছিলাম কি, এই গোটা গাঁ 3 দিন ধরে গিলবে নাকি রে? ওরে বাবারে, 3 দিন তো অনেক কাজ। আমার পায়ের ব্যথা খুব বেড়েছে। ও মা গো,
ও মারে ও ছোট, এ তুই রাখ রাখ, এ মায়ের কাছে না মাসির গল্প করাটা আবার বন্ধ। আপনারা সবাই যান। কি গো থানার মা, নতুন বইয়ের জন্য শাড়ি গয়না কি কিনলে? আমাদের তো দেখার জন্য একবার ডাকলেও না। তুমি না ডাকলে কি হবে, তোমার শঙ্করের বউ কিন্তু আমাদের ঠিক ডেকেছে। আরে দাঁড়াও বাবু দাঁড়াও, আসছি, দাঁড়া। আরে বাবা দেখাবো দেখাবো, আসলে এত কাজকর্মের জ্বালায় সবকিছু তো কিনে উঠতেই পারিনি, দেখাবো। তুমি যে বললে তোমার ছেলের বউয়ের গায়ের রং খুব পরিষ্কার, তাহলে তো বাবু যা দেবে ওকে তাই মানাবে। ও মারে, ও বদ্দি, তুমি এত কাজের মধ্যে তোমার বউয়ের প্রশংসা করার সময় পেলে? ধনার মায়ের মুখে হবু বউয়ের প্রশংসা কাশুদ্ধ সবাই শুনেছে, শুনেও শান্তি বাবা। শাশুড়ির মুখে বউয়ের প্রশংসা তো শোনাই যায় না। তা আমাদের বাড়ির দুই বউই খুব ভালো। আমাদের সদুকে দেখো কি সুন্দর একেবারে গুছিয়ে সংসার বেঁধেছে। আমাদের বাড়ির সব মায়েরাই ভালো, আমাদেরকে কত ভালোবাসে। সত্যি বাপু, তোমাদের সদু সবার থেকে সেরা। ওর শাশুড়ি যে ওকে কত ভালোবাসে সে কি আর আমরা জানি নে? তবু দেখো সদুর মুখে শাশুড়ির কত গুণগান। ও ছোট বউ, ওদের বলো শুধু কি ভালো না, বলো বলো বলো। আর ওকে তুমি কত ভালোবাসো সেটাও বলো। এই সেরেছে যে ভাই গৌর, তোর নাম যে বাবা কেন গৌর সাধন রাখলো কে জানে? আরে অগ্নি সাধন রাখতে পারতো। তুই যে কেন টিকে আগুন দিস না ভাই? কি হলো বলো? তো শুধু তো কত কত মানে বলতে চাইছি না না, বটি সমান সমান হতে গিয়ে আমি ওই সদুর প্রশংসা করতে পারবো না। ওই বলছিলাম শুধু কত নুচি করেছে, সবাইকে দিচ্ছে। শুধু মা বলছি, দে মা দে, সকলকে নুচি দে। ঝাড়ছিস ঝাড়, তা বলে আমার কর্তার পাত থেকে নুচি ঝাড়বি? ও মারে। মোড়ল জ্যাঠাইমা, আপনি আনন্দের আরো করতে হাত দিতে আসবেন বিকেলে, কেমন? পালোয়ান জ্যাঠাইমা, আপনি কিন্তু তত্ত্ব সাজানোর জন্য সাহায্য করবেন। এই যে তুমি মুখ ফুটে বলেছো, এতে আমরা খুব খুশি হয়েছি। সদু, ও সদু, দিদি ভাই, এই সব আচ্ছা তোমরা কেউ বলতে পারো আমি কি আমার পয়সার বটুয়াটা কোনোভাবে এখানে ফেলে গেছি? হ্যাঁ মানে আমার তো যতদূর মনে পড়ছে ওই পাঞ্জাবির ভেতরে রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। দাদু, আমি তো সকালবেলা উঠোনে ঝাড়ু দিয়েছি, বারান্দা মুছেছি, কিছুই তো নেই। ওমার, হ্যাঁ বাবা, বাবা ওই বটুয়াটাই নেই। এ বাবা, দেখে শুনে একটু সামলে রাখবেন তো, কতটা ক্ষতি হয়ে গেল আপনার। বলছিলাম বাবা, তাও কত টাকা ছিল তাতে? তা মন্দ ছিল না, প্রায় 12 টাকা।
মানে সামনে ধনার বিয়ে তো, তাই জন্য একটু বেশি করেই তুলে রেখেছিলাম। আর অনেক খরচ আছে তো, ওই মেলাপের বায়না দিতে হবে, ভিয়েনের বায়না দিতে হবে, নতুন বউয়ের 2 জোড়া শাড়ি কিনতে হবে। এই 12 টাকা কি কম বলো বৌমা? সেরেছে রে, আমি তো দিদিকে মাত্র 1.5 টাকা ভাগ দিলাম। মারে 12 টাকা ছিল দিদির উপরে বাটপাড়ি। ও বাবা, কি হলো বলুন দেখিনি? পটুয়াখানা কোথায় গেল বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। যাকে শোনো, সবাই মিলে এই নিয়ে মাথা ঘামিও না। সামনে বাড়িতে উৎসব, অনেক কাজকর্ম আছে। তো ইয়ে আমি দেখি দেরাজে রাখলাম কিনা, হতেও পারে। তো তোমরা সব কাজে লেগে যাও। আমি আবার দেরাজটা দেখি, যদি কোনোভাবে, বয়স হচ্ছে তো, সব দিক খেয়াল থাকা মুশকিল। বিষ্ণু, ঘরে আয়। মারে এই বিষ্ণু, বাবা যে বললেন বাবার বটুয়াতে 12 টাকা ছিল, আর তুই আমাকে বললি 3 টাকা ছিল। হ্যাঁ বিষ্ণু, তুই 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 তোর নিজের দিদির সাথে এটা করতে পারলি ভাই? আমি না তোর নিজের দিদি, তোকে আমি এই জন্য ডেকে পাঠিয়েছিলাম। তোকে আমি এই জন্য ডেকে পাঠিয়েছিলাম বিষ্ণু। তুই আমাকে 12 টাকা থেকে মাত্র 1.5 টাকা ভাগ দিলি। ও দিদি, তুইও ভুল বুঝলি। আরে শুন, যে মাছ জাল কেটে পালায় সে মাছ সব সময় বড়ই হয়, আর তাই জেলেরও আফসোসের সীমা থাকে না। এখানেও তাই ছিল 3 টাকা, চুরি যাওয়ার পর হয়ে গেল 12 টাকা। ওই 1.5 টাকা তো আমার 5 কৌটো বসন্ত ভালো দিয়ে আসবে রে। কত ভেবেছিল বাড়িতে বেশ গন্ধ সুদা মাগবো, মানে সেগুলো বালি। এই বিষ্ণু, এই দে ওই 12 টাকা থেকে আমায় ভাগ দে। কি মুশকিল বলছি, 3 টাকা ছিল, 12 টাকা ছিল না। আর দিদি দেখ, তুই যদি আমাকে এরকম সন্দেহ করিস, আমি বাড়ি চলে যাবো। এরকম সন্দেহ তলায় থেকে কোনো ভালো কাজ করা যায় না। রাগ করে নে, সর্বনাশের মাথার বাড়ি আপদ নিয়ে ঘর করি। ও বিষ্ণু ভাই, আমি তো তোকে ডেকে পাঠালাম এই জন্য যে তুই সুচ হয়ে ঢোকাটা কবে থেকে শুরু করবি? ও দিদি, ঢুকবো তো, মাটিটা একটু শক্ত করছিলাম যাতে ভালো হয়ে বেরোলে ফেটে না যায়। সুযোগটা তো খুব কাছেই, সেরকম হলে আজ থেকেই শুরু করব। বাজারে এসে গেছে, সর। তোর কিছুকে নেই বলেছে নাকি? সবকিছু আমার ঘাড়ি ফেলতে হবে? আমি তো ছোট, তাই আমার মাথার উপরে ডালা উঠে গিয়েছিল, সেই জন্য চোখও বন্ধ হয়ে গেছিল। তো তুমিও তো দেখে শুনে আসতে পারতে বাপু। এমনিতে তোমার গায়ের উপরে ডালা পড়েছে, গাছের ডাল তোর পরে। শোনো না বাপু, তুমি যদি এখন ঝগড়া করো তাহলে আজকের মতো শেষ। মোটেও না, বিয়ের উপলক্ষে ছাড় আছে। 10 বার ঝগড়া করলে সেটাকে একবার ধরা হবে। আরে শঙ্কর এলি না? শঙ্কর শোন বাবা, ভালো করেছিস, তুই এক্ষুনি একবার ফুলওয়ালার কাছে যা। ও দাদু, এই তো এলাম। আরে বিয়ে ভাই, দাদার বিয়ে না, এখন তো তোকে দৌড়াদৌড়ি করতে হবে, খাটাখাটনি করতে হবে, যেতে হবে। যা যা যা, তুই আর সময় নষ্ট করে যা। আমার সাইকেলটাই নিয়ে যা। মিটেই গেল, যা। শোন না বাপু, আরো কয়েকটা ডালা আনবে। আর হ্যাঁ, এই বাজারে তুমি রান্না করে রেখে আসবে, কেমন? ওর মধ্যে রাখো বাবা। এই রাখে আরো কয়েকটা ডালা। আরে শুধু মা, ওটা মাতৃ প্রণামের শাড়ি তো? হ্যাঁ বাবা, আপনি একটু ভালো করে লিখে দিন তো।
ও মেজদি, গরদখানা দেখেছো? কি ভালো না? এই যে এত খরচ করে এত ভালো ভালো কাপড়, পাঞ্জাবি সব কিছু আমাদের ওই ধনা শ্বশুর বাড়িতে আমরা তত্ত্বে পাঠাচ্ছি। তা ওর শ্বশুর বাড়ি থেকেও এই মানেরই জিনিসপত্র তত্ত্বে আসবে তো নাকি? শোনো বৌমারা, একটা কথা বলে দিই, এই ধনার বিয়েতে তত্ত্বর ব্যাপারে অনেক কিছু আশা করো না। আমি ওদের বারণ করে দিয়েছি বাড়তি কিছু না দিতে। ওদের এরকম দালান বাড়ি নেই, অত্যন্ত সাধারণ বাড়ি। শুধু বিয়ের সময় তত্ত্ব নিয়ে তোমরা নানান রকম কথা বলেছিলে। আমি চাই না ধনার বিয়ের সময় সেরকম কোন রকম কথা হোক। হ্যাঁ বাবা, ও মারে আমি বলছি। ঠিকই তো ছোট, অমন কেউ করে? আসছে মেয়েটা, এখনো তো বাড়িতে এসে পৌঁছলো না, তুই কুদ ধরা শুরু করে দিয়েছিস। দেখ, বাবা কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে ভোটে যদি হারি তাহলে মন থেকে মেনে নিতে হবে। মন থেকে মেনে নিয়ে না। ও মারে, মেজদিকেও কি শুধু বশ করে ফেললো? দাদু। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বাবা? ফুলওয়ালা আসবে বলেছে। বদ্দা, ও বদ্দা, শোনো এদিকে আয়। বল বল তাড়াতাড়ি বল। তুমি আমাদের পাড়ার কেলু নাপিতকে বলেছো যে তুমি মুলতানি মাটি মাখবে। সে তোমাকে দেখা করে আসতে বলছে। ধনা, সিদ্ধিদাতায়ও তুই মুলতানি মাটি মাখবি? নাপিতের নাম কেলো, কাজে কমেও তাই। কই, আমি তো কিছু বলিনি, বরং ওই তো আমায় বললো যে আমার পায়ে পড়ে কি কান্নাকাটি। বললো আমি থাকতে যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জি এমনি এমনি বে করতে যাবে, তা কি হয়? আমি বললাম ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই না হয় করিস। আমার এত ভক্ত, কজনকে না করব বলো তো, মন ভাঙা যায়। বটেই তো, বটেই তো। ভুল বুঝেছে। এসব হলো দাদার গাঁজাখুরি গপ্প। দাদা নিজেই সাজতে চেয়েছে। ভালোই তো, কেউ তোমার মতো গোবর মুখ করে বিয়েতে যায় বুঝি? দাঁড়া, তোর হচ্ছে। বাবা সব কথা ভালো হয়েছে। হ্যাঁ হবেই তো, সব তো শুনতে না, অত ভালো হয়নি, মোটামুটি খুব ভালো হয়েছে। আমি তো শুধু এদের জন্য আচার চুরি করি, শুধু এদি আমার জন্য আচার চুরি করে। তো মামা কার জন্য আচার চুরি করছে? ও মনসা, এই যে শোন না, এই শুকনো ফুলগুলো ওই পুকুর পাড়ে গিয়ে ফেলে দেয় তো। আচ্ছা তুই একবার রান্নার ঠাকুরের কাছে চলে যা। হ্যাঁ, আর শঙ্কর, শঙ্কর। হ্যাঁ বলো দাদু। শোন বাবা, তোকে আর একবার সঙ্গের ঘরে যেতে হবে। না, ওখানে আর এক বস্তা চাল পাঠিয়েছে তো, যা গিয়ে নিয়ে আয়। আবার বিয়ের বাড়ির কাজ বাবা, না বললে হবে? হ্যাঁ যা। আর প্যান্ডেলের ওখানে একজনকে পাঠাতে হবে। তাকে পাঠানো যায়? ভোটটা তো এখানে আটকে আছে। ও ধনাকেই পাঠিয়ে দিই, দৌড়ে দৌড়ে যাবে। পাঠিয়ে এই তো সুযোগ। ঠিক জায়গা লেখো, ঠিক করে কোন কাপড়ে কার নাম ঠিক করে লেখো। ও মানে জমিনখানা কি সুন্দর, খুব ভালো হয়েছে রে মা। রাখ রাখ, তুমি ওইটা ঢাকা দাও, ঢাকা দাও। মামা তো কাউকে আচার দেয়নি। মামা, তুমি কি চুরি করে খেয়েছো বলো তো? আমার হিচকে উঠছে। এই গণেশ, এই অসভ্যদের মতো কি কথা? মামা কি এই কথা বলে? ও মা, আমি কি করব? দেখো না, মামাকে চুরি করে খেয়েছে, সেজন্য মুখে লেগে আছে। গর্ষা, অমন কথা বলতে নেই, তুমি খেলতে চাও। মামা কিছু মনে করবেন নি। না না, ভাগ্নে তো।
তা বিষ্ণু কি ঠিক করলে? চাকরি বাকরি কিছু করবে? চেষ্টা তো করছি, খুঁজেও যাচ্ছি চাকরি অনেক, কিছুই হচ্ছে না, বসে বসে দিন কাটছে। বলছি কি শুধু তুমি তো সবার জন্য এত কিছু করো, দেখো না তোমাদের সৌদামিনী বস্ত্রালয়ে আমার যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো। গণেশা আচার চুরির কথা বলছিল, কাউকে দিয়ে খেলে তো চুরি হয়নি, আর একা একা খেলে তো সত্যি সত্যি চুরি হয়, সেই জন্য এখনো ঢেকুর উঠছে। বিষ্ণু মামাকে কি দোকানে ঢোকানো ঠিক হবে?